আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকেও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম, দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। যে সকল আপু আমার ভিডিওটা অন করেছেন, যদি লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেন, আর আপনি যদি দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে লাল শাক রান্না করব। লাল শাক রান্না করতেছি। তো আমার ক্যামেরাটায় সমস্যা, ভিডিও হইতেছে না। তো ভিডিও করতে পারতেছি না, ক্যামেরাটা অন হইতেছে না। গ্যালারিতে কোনো ভিডিও নাই, সব কিছু ডিলিট করে ফেলছি। আর কি ক্যামেরাতেই সমস্যা, ভিডিও করলে কথাও বলা যাইতেছে না। কথা শোনা যায় কিন্তু ছবি দেখা যায় না। তাই আর কি ভাবলাম যে ক্যামেরাটার মধ্যেই সমস্যা, তো অন হইতেছে না। অনেক চেষ্টা করতেছি। তো হাজব্যান্ডকেও বলতেছি যে একটু মেকার দেখে আনো, তো সেও অনেক বেশি ব্যস্ত, তার একবারই সময় নাই, এত ব্যস্ত। আর তারপর অনেক বলছি একটু দেখাও কি হয়েছে, পরে বলে এটা আমার চাকরি না। আর কি বলবো বলেন, যেহেতু ভিডিও করা সে পছন্দ করে না, তাই এত বেশি মাথা কামায় না। তারপরেও ঠিক করে দিত যদি কাজ না থাকতো। দেখি তারপরও বলে ঠিক করে আনানো যায় কিনা। তো আজকে এটুকু ভিডিও ছিল, দিলাম। আর একটু ভিডিও আছে, হয়তো কালকে দিতেও পারি, নাও দিতে পারি। অল্প একটু হবে কিনা জানি না। তো মোবাইল কবে ঠিক করে এনে দেবে তাও জানি না। এখানে আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে, লাল শাক ভাজিটা। তো আমার কিন্তু লাল শাকে তো বেশি প্রিয় না, আবার তো খারাপও লাগে না। এখন আবার খেতে পারি, তাই ভালোই লাগে লাল শাক ভাজি। এখন খেতে খেতে আর কি অভ্যাস হয়ে যাইতেছে। আমার হাজব্যান্ডের অনেক বেশি প্রিয় লাল শাক ভাজি, তাই করে দিলাম। আর কি বলবো, ভিডিও করা পারতেছি না, মনটা খারাপ। শরীরটা তো সুস্থ হয়েছে হালকা পাতলা, মনটা অনেক খারাপ ভিডিও না পারার জন্য। আর এখানে আমি আজকে ছোট ছোট চিংড়ি মাছ ভর্তা বানাবো, তাই ভেজে নিতেছি। আর চিংড়ি মাছ ভর্তায় তো কাঁচা পেঁয়াজ দেয়া লাগে, এটা আমরা সবাই জানি। তা আমিও কাঁচা পেঁয়াজই দেব, শুধু মরিচটা চিংড়ি মাছের সাথে ঢেলে নিতেছি। আর অল্প কটা চিংড়ি মাছ, এত বেশি না। আমার ছোট্ট ভিডিওটা আশা করি অনেক বেশি ভালোবেসে আপনারা দেখবেন। আর যে সকল আপুরা আমার পুরো ভিডিও সবসময় দেখেন তারা তো দেখবেনই। আর আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আমার এই ছোট্ট ভিডিওটা ফুল ওয়াচ করবেন, এটাই আপনাদের কাছে আর কি চাওয়া। আমি আপনাদেরকে অনেক বেশি ভালোবাসি, আশা রাখি আমিও আপনাদের কাছে অনেক বেশি ভালোবাসা পাবো। এটাই আপনাদের কাছে আমার পাওয়া, চাওয়া। এখন আমি ভর্তাটা বেটে নেব। চিংড়ি মাছের ভর্তা কার কার পছন্দ বলবেন, আমার কিন্তু অনেক বেশি প্রিয়। তা এখন আমি বাটবো। তো আমার ছেলেটা আবার বেশি একটু দুষ্টুমি করতেছে, তাই বাড়তে যেও বাড়তে পারতেছি না। বাচ্চা মানুষ তো জানেনি কেমন করে, তা আমার ছেলেও তার ব্যতিক্রম না। আর কি বলবো, মনটা শরীরটাও বেশি ভালো না, আর ক্যামেরাটা অন হইতেছে না, এটার জন্য খারাপ লাগতেছে। হাজবেন্ডও ঠিক করে আনি দিতেছে না। আর নতুন একটা মোবাইল আছে, একবারে নতুন, এখনো কিছু চালু করা হয়নি, কিন্তু ওটাতে কিভাবে চালু করব জানি না। যদি কারো জানা থাকে তাহলে বলবেন যে এইটা ওই নতুন মোবাইলে কিভাবে নিব। আর এটা হয়েছে পুরান মোবাইল, অনেক আগের না আর কি, 3 বছরের মতো হয়ে গেছে। পরে কিছুদিন আগে আবার একটা নতুন মোবাইল কিনে দিছে আর কি, ইউটিউব চালু করতে চাইছিলাম তার জন্য। আর সব কিছু একটু একটু করে আর কি জোড়াতালি দিয়ে আর কি ভিডিওটা একটু বড় করলাম। এখানে আমি কচুর মুখের ভর্তা বানাইছিলাম,
সেটাও আর কি এখানে জোড়া তালে দিয়ে দিলাম একটু বড় করার জন্য। তো কচুরমুখীর ভর্তা কে কে খান সেটাও বলবেন, আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমি যখন আমার ছোট ছেলেটা কনসেপ্ট করি তখন কিন্তু এই কচুরমুখী তারপরে টমেটোর ভর্তা খেয়ে কিন্তু আমার জীবনটা বাঁচছিল আর কি। ভর্তার উপরে আর কোনো কিছু খেতে পারতাম না, তাই আমার কচুরমুখীর ভর্তা অনেক বেশি ভালো লাগে। এখানে অল্প একটু আর কি মরিচ দিলাম, আরও বেশি লাল লাল করে মাখালে ভালো হতো। যদি আবার আমার হাজব্যান্ড একটু খায়, জানেনই তো সে ঝাল খেতে পারে না, তার জন্য আর কি একটু কম দিলাম। আর আমার ভর্তাটা বানানো হয়ে গেছে। কে কে খেতে পছন্দ করেন কচুরমুখী আর কে কে খেয়েছেন বলবেন। আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আমি অনেক বেশি পছন্দ করি কচুরমুখীর ভর্তা, তাই অল্প একটু বানালাম। আমার হাজব্যান্ড খেতেও পারে, নাও খেতে পারে। এখানে